চপ আঙ্গুর বাচ্চা, তোরে আমি আর ডরাই না। তোরে একেবারে গলা টিপে মাইরা গেলাম। আমাদের জোনাস, আমার বাড়াবাড়ি করবি না, বাড়াবাড়ি করবি না। তোর তোর দর কুইলা বললাম, সিরা পারলাম। আমার নাম হচ্ছে আজগর হোসেন আকাশ। আমি এখন মাল খাইছি, মাল খাইয়া তোরে আসিয়া জব করবো, জব জব। চপ, কথা কম, কথা কম, একবারে কথা কবি না। আমার লগে মাস্তানি মারা খালার চেনা ভাব ধরে থাকো না, একেবারে জব করে আলাম। আমি আমি এইখানে জন্ম লইছি, বুঝছো? তোর মতো মাস্তান রে আমি দিনে 10 বার কাম ধরে উঠাই আর বসাই, বসাই আর উঠাই। আচ্ছা সব একটা কথা করবি না, কইছি না? আমি যখন কথা কমো তখন কথা কবি না। হালার পুত, আবার রাখ, আমাদের ডর দেখাস, মাস্তান হইছ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? জি ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। মোহাম্মদ তো এখন অফিসে আসে নাই, আর আজকে মনে হয় আসবেও না। না না, আমি তো মোহাম্মদপুর কাছে আসি নাই। তাহলে কার কাছে আসছেন? আমি আসছি অনেক ভাইয়ের কাছে। অনেক বের তো এখন আসে নাই। আমার সাথে কথা হয়েছে, সে আসতেছে। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি বসেন, আমি আপনাকে চা দিচ্ছি। চা দিবা? জি আচ্ছা, আদা দিও না। হ্যাঁ, রচা দেবো কিন্তু আদা দিও না। ঠিক আছে ভাইয়া। বহুত হয়েছে, এবার 10,000 টাকা ধরে নিয়ে আয় আমার কাছে। এটা 10 মিনিটের ঘটনা ভাই। আজগরের ড্রাইভারের নাম্বার আছে, একটা ফোন দিলেই হইব। তাইলে তোর সময় 24 মিনিট। দৌড়া। ওই আয়। ভাইয়া আরে তুমি তো সুপার ফাস্ট, এখন নিয়ে আসছো। থ্যাংক ইউ। পানি খেবেন না চা খাওয়ার আগে? খাওয়া উচিত না? জি। ভাই আপনি চা খান, আমি একটু কাজ করি ভিতরে। আরে বসো না। না ভাইয়া বসবো না। কেন বসলে অসুবিধা কি? আমার অফিস থেকে মানা আছে, এখানে বসলে সমস্যা আছে? না আপনি তো ওই যে অনেক বের কাছে আসছেন না, তারা তো দূর হ। বস। বসো। তারা বস, আমি তোমার বস না। বসো। শোনো। দেখলে মাইন্ড করবে কিন্তু। আচ্ছা, দেখার আগে তুমি চলে যাও। শোনো, আমি এক সময় মানে যখন কলেজে পড়তাম তখন সাম্যবাদের রাজনীতি করতাম। সাম্যবাদ বুঝো? সাম্যবাদ এটা আবার কি? শোনো, সাম্যবাদ হচ্ছে মানে যেখানে সবাই সমান, সবার অধিকার সমান থাকবে। ওই যে গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নয়, নাহি কিছু মহিয়ান। বুঝছো? ঠিক বলছেন ভাইয়া। আচ্ছা, তুমি থাকো কই? এই যে এই অফিসে থাকি। অফিসে থাকো? ভাল লাগে? ভালো লাগে না, তারপরে থাকতে হয়। আচ্ছা, তুমি যে টাকা বেতন পাও, এই বেতন দিয়া সারা জীবন চাকরি করলেও কি তুমি একটা বাসা ভাড়া নেওয়া বা একটা জায়গা কিনা একটা বাড়ি করে থাকতে পারবে? না ভাই, তা তো সম্ভব না। তাহলে থাকো কেন? ওই যে মাইন স্যার আছে না, মাইন স্যার আর নুরশিদ ম্যাডাম, ওনারা আমার অনেক ভালোবাসে, তো এই কারণে থাকি। এটা অবশ্য ঠিক বলছো। তোমার ধরো পৃথিবীতে সব কিছু সহ্য করা যায় না, কিন্তু ভালোবাসা, ভালোবাসার অত্যাচার সব সহ্য করা যায়। ভালোবাসার জন্য অনেক কিছু করা সম্ভব। তাহলে তুমি থাকতে পারো। ওই মুখমর দেহলভী, বুঝছো? মুখমর দেহলভী নামে একজন কবি ছিলেন। তিনি বলছেন যে পৃথিবীতে যে মানুষ ভালোবাসা পায় সে আর কিছু পায় না, আর যে সব কিছু পায় সে ভালোবাসার যোগ্য হয় না। বুঝছো? কিন্তু আমি তো ভাই এখানে থাকলে প্রোগ্রাম করতে পারবো, এই জন্য থাকি। কি প্রোগ্রাম করবা? এই ধরেন আমি তো অনেক ভালো রান্না করি, এটা তো আর এই আশেপাশের মানুষ বা এই যে সাধারণ জনগণ জানে না।
এটা আমি এখানে প্রোগ্রাম করে সবাই জানাই দেবো যে আমি খুব ভালো রান্না করি, তখন আমি উঠে যাবো, অনেক উপরে উঠে যাবো। ইনশাল্লাহ। কিন্তু রেডিওতে রান্নার প্রোগ্রাম তো দেখানো যায় না, মুখে মুখে বলতে হয়। টেলিভিশনে করলে বোধহয় ভালো টেলিভিশনে তো লাইন পাই না ভাই। হবে। হবে হবে। আল্লাহর উপর ভরসা রাখো, নিজের উপর ভরসা রাখো, আর আশেপাশে কিছু মানুষের উপর বিশ্বাস রাখো, হয়ে যাবে। জি ভাইয়া, দোয়া করেন ভাই। ঠিক আছে ভাই। কি এটা? বসো। রেজিগনেশন লেটার হঠাৎ করে, মানে কোনো সমস্যা? না আপু, কোনো প্রবলেম না। আমি নেক্সট মান্থ থেকে হয়তো কাজ করতে পারবো না। আমার ওই ভিসা টিসা সব হয়ে গেছে, তো বাইরে চলে যাচ্ছি। বাইরে কোথায়? আপু ইংল্যান্ডে। আচ্ছা, ফাইনালি। ফাইনালি তাহলে মিতুর পিছনে পিছনে তুমিও চলে যাচ্ছ? জি। ওকে, তুমি চলে গেলে অবশ্য আমার অনেক লস, কারণ তুমি আমার সাথে সাথে সবসময় থাকো। আমার কাজগুলার জন্য আমি তোমার উপর সব থেকে বেশি ডিপেন্ড করতে পারি। পার্সোনালিও খারাপ লাগবে তুমি চলে গেলে, কিন্তু তারপরও মিতুর কথা বলে কথা, স্যাক্রিফাইস তো আমাকে করতেই হবে। কবে যাচ্ছ? আপু নেক্সট মান্থের দিকে। নেক্সট মান্থে যাচ্ছ, তো এত আগে রেজিগনেশন লেটার? আপু এখন আগে থেকে দিয়ে রাখছি, যদি পরে আপনার যাতে হঠাৎ করে প্রবলেম না হয়। দ্যাটস ওয়াই আমি তোমাকে অনেক বেশি পছন্দ করি। ঠিক আছে, কোনো সমস্যা নেই, চলে যখন যেতেই হবে। যতদিন না যাচ্ছ আমাদের সাথে তো আছোই আমার সাথে। আর কোনো কারণ ইন এনি কেস যদি না যাওয়া হয়, তাহলে তো অবভিয়াসলি তোমার জন্য খোলা আমাদের এই জায়গাটা। ঠিক আছে? আপু দোয়া করবেন, আমি যোগাযোগ রাখবো। আচ্ছা। অনেক ভাই, কেমন আছেন? ভালো। এই তো আপনার জন্য আসলাম। আমার জন্য? হ্যাঁ। ইয়ে কই, দেখা হচ্ছে আপনার? না, ও আজকে আসবে না। ও, তাহলে ওর সাথে দেখা করতে আসেন, আমি আপনার চাপাতে যাবো। আমার সাথে? হ্যাঁ, আমার মাথায় কিছু নতুন আইডিয়া আছে। আচ্ছা শুনেন, চা খাবেন? শুনুন অনেক ভাই, আমি চা এইমাত্র খেয়েছি। আরে ভাই, চা খাওয়া যায়, চা নিয়ে কোনো সমস্যা না। না, আমার মাথায় যে আইডিয়াগুলো আসছে না, এগুলো আপনার সাথে শেয়ার না করা। না সেটা ঠিক আছে, অবশ্যই আমরা এসব বিষয়ে শেয়ার করবো। না, তা অবশ্য ঠিক, কিন্তু মানে এখন তো কেউ নাই, আমরা কিছু আলোচনা করি, মানে কিছু। মানে মোমোর সাথে আপনার প্রথম পরিচয়টা কীভাবে বলেন তো? বাদ দেন, মানে ওগুলো নিয়ে আসলে কথা না বলি। না মানে আমি যেটা বলছিলাম কি, যে হয় না যে ম্যাচিং কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। সবাই কিন্তু এরকম প্রপোর্শনেট ম্যাচিং হয় না। দেখেন আপনার এবং মোমের যে ম্যাচিংটা ছিল, দুজনের হাইট, দুজনের এভরিথিংস, মানে আর সাধারণত কী হয়, দেখা যাচ্ছে যে হয় কেউ একজন লম্বা, কেউ একজন ছোট, কেউ খাটো, কেউ মোটা, কেউ চিকন। এখন যে ম্যাচিংটা হচ্ছে মোটা চিকন। তো আপনাদের এই ব্যাপারটা মানে এটা কীভাবে প্রথম দেখাটা আপনাদের কোথায় এসেছিল? না তা না, মানে আপনি তো মানে বাহ্যিক দিকের কথাটা বলছেন। আসলে না, আমি আসলে খুবই খারাপ ছেলে, মানে আমি মৌকে মানে এত কষ্ট দিয়েছি, এত পেইন দিয়েছি, মানে যেটা আসলে। আপনি ভিতরটা দেখেছেন, আমি তো আর ভিতরে দেখিনি। হয়তো ভিতরে ম্যাচিং আপনাদের আছে ঠিক মতো। সবসময় মানে আমি সবসময় ওকে মানে প্রেশার করতাম। আমি ওকে মানে ব্রিদিং স্পেস যেটাকে বলে সেটা আমি দিতাম না। এটা আসলে আমি খুবই অন্যায় করেছিলাম, এবং হ্যাঁ থাকে না হয়তো। না 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 না, আপনি এতটা উদাহরণ না। আপনি কিন্তু মানে কোনো অভিযোগ আছে বা কোনো অভিমান আছে এখন তার প্রতি? আচ্ছা ভাই, আমি এইসব বিষয় নিয়ে আপনার সাথে আলাপ করতে চাই না। আমরা যে আলাপটা করতে যাচ্ছিলাম, মানে আমাদের স্টেশন নিয়ে। হ্যাঁ, আপনি আসলে অনেক স্যাক্রিফাইস একটা মানুষ। আমি কিছুই স্যাক্রিফাইস করিনি ভাই, মানে এইসব কথা বাদ দেন, মানে আমরা কাজের কথায় আসি। হ্যাঁ, আমি অবশ্যই আপনার তো আইডিয়া আসবে, আইডিয়া তো আপনার মাথায় গেস করবে। কিন্তু আপনি জানেন যে আপনাকে কিন্তু আমরা এই যে মিসআন্ডারস্ট্যান্ড করে সবাই, যে অপু অপু তো আপনার ভয়ে কলজা মলজা একদম চিপাবে না একদম। এখন থেকে আপনি কিন্তু লোকটা খুব ঠিক আছে। শোনেন, মানুষের তো দুই রকম ব্যাপার থাকে, মানে মানুষের ভেতরেই থাকে ফ্রাঙ্কেনস্টাইন, মানুষের ভেতরে আবার ইয়ে থাকে ডক্টর জেকিল অ্যান্ড মিস্টার হাইডের মতো ব্যাপার থাকে। হ্যাঁ, তো আসলে সিচুয়েশন মানুষকে আসলে নানা রকম
ইয়ে করতে বাধ্য করে। ফ্রাঙ্কেনস্টাইনটা সো ব্যাপারটা মানে ডেফিনেটলি মানে আপনার লাগবে না যে আপনার গার্লফ্রেন্ড না, ঠিক আছে এইসব আমরা পরে মানে এখন এসব বাদ। আচ্ছা ঠিক আছে, যাই তাহলে পরে কথা হবে। ভালো লাগলো। ভালো লাগে। হ্যালো, হ্যাঁ অনিক সাহেব, মানে আমি বুঝলাম না ব্যাপারটা। আপনার এই কাজটা করা কি খুব জরুরি ছিল? না না, পুরো অফিসকে আপনি এটা জানা দিচ্ছেন কেন? না না, আপনি ছাড়া কে বলবে? আপনি ছাড়া জানি বা কে? আমি তো আপনাকে বলছি। আমি বলার আগে আপনাকে বলছিলাম যে আপনাকে বলাটা ঠিক হবে কিনা। সত্যি আপনাকে জানানো উচিত হয়নি। আপনি ছাড়া তো আমি আর কাউকে বলি নাই। আপনি এখন জিনিসটাকে পুরো অফিসে ছড়াই দিয়েছেন, কারণটা কি? শোনেন, এটুকু বুদ্ধি আমার আছে, এটুকু আমি বুঝি, বুঝছেন? এটুকু আমি বুঝি। মানে আপনি আমার সবসময়, আপনি আমার শত্রু, বুঝছেন? সবসময় আপনি আমার পিছিয়ে লেগে থাকেন, এটা ঠিক না। আর দূর মিয়া, আপনি একটা ফাউল, একটা ফুল ফাউল। আপনি আপনি কি মনে করেন নিজেকে আসলে? এটা আপনার মোটে উচিত হয় না আসলে। ফাউল একটা। স্যার আপনি তো একবার চলে গেলেন। চলে গেলাম এবং আবার আসলাম, কারণ অফিসে আমার নামে আজে বাজে কথা ছড়ানো হচ্ছে। কে ছড়াচ্ছে তার বিচার করা হবে। কিসের আজে বাজে কথা স্যার? আমার আর ওসব তুমি বুঝবা না, ডিউটি করো। সিরিয়াস বিষয় বুঝে কথা বলি। ব্যাপারটা আপনি প্রথমত শুনুন। কোন ব্যাপারটা? বললেন না ওই আমাদের ব্যাপারটা। আমাদের ব্যাপারটা মানে? ওই যেটা মিথ্যা কথা, কিছু রিউমার রোগছে না আমাকে আর মনিকাকে নিয়ে। ও মনিকার আপনার সাথে যে রিলেশনের বিষয়টা? না, ওটা তো সত্যি না কি, কিন্তু আপনি জানেন কার কাছ থেকে? অনেকের কাছ থেকে জানছি। অনেকের কাছ থেকে মানে কি, মানে সবাই তো একসাথে বলে নাই। ফার্স্ট কার কাছ থেকে জানলেন? ভালো পয়েন্ট ধরছেন তো। ফার্স্ট কার কাছ থেকে জানলাম? এটা তো একটা জরুরি বিষয়। হ্যাঁ জরুরি বিষয়, মনে করো তো। কারণ একটা রিউমার ফার্স্ট যার কাছ থেকে শুনছি সেই হচ্ছে একটা বিষয়। সেই বিষয়টা তাই না? সেই ছড়াচ্ছে করতেছি। ছড়াচ্ছে কি বিষয়টা আসলে? এটা তো হ্যাঁ মনে করো, মনে করো। হ্যাঁ হ্যাঁ, মনে করতে পারতেছি না। সবাই বলতেছে তো, মানে সবাই বলতেছে মানে কি? সবাই তো একসাথে বলে না, সবাই তো একসাথেই সামনে বলে নাই। আপনি প্রথম ফার্স্ট টাইম মানে ঘটনাটা হচ্ছে যে একে একে সবাই বলতেছে, কিন্তু কার নাম্বার যে ক্রমিক নাম্বার 1, হ্যাঁ ক্রমিক নাম্বার, কার নাম্বার না, কার নাম্বার? এটা একটা জরুরি বিষয়। মনে করো তো একটু। এখানে কে বললো? মনে করতে পারতেছি না। এটা পুরাই ফাউল, বুঝছেন? ওইটান দে। আরে এটা কি? আরে তো আমার কইলে যাইতেছ। আরে আরে পেপার কি? আর কোথায় গিয়েছিলেন, আবার চলেই বা আসলেন, ঘটনা কি? ক্যান্সেল? অনেক সময় একটা কথা সত্যি করে বলেন তো। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যে বলিব না। এবার এই কথাটা সারা অফিস জুড়ে আসলে ছড়াচ্ছে কে? কোন ঘটনাটা? তার মানে ওই আপনার
আমাকে আর মনিকাকে নিয়ে মিথ্যে বানোয়াট কিছু গল্পগুজব এগুলো সারা অফিসে সবাই জানে, এটা ছড়াচ্ছে কে? আপনার এবং মনিকাকে নিয়ে কী হচ্ছে বলুন তো? না 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 না, অনেকে যে ওয়ান সাইডেড বাজে বাজে কথাবার্তা এগুলো মানে ওয়ান সাইডেড, মানে সেই জন্য আপনি এক্সাইটেড হয়ে আছেন? বুঝলাম, সেই সে প্রসঙ্গ বাদ। কথাটা হচ্ছে যে আসলে সারা অফিস জানে, কিভাবে ছড়াচ্ছে কথাটা, কে ছড়াচ্ছে? অফিসের সবাই কীভাবে জানেন সেটা তো আমি জানি না। আমি আপনার চোখ দেখে বুঝে ফেলেছি। আর তাছাড়া প্রেম করলে কি লুকানো যায়? আপনি জানেন করতে? আমি থেকে জানি বললাম না যে আপনার চোখ দেখে আমি বুঝতে পেরেছি। আপনি আমাকে ভেঙাচ্ছেন কেন? আরে সবাইকে কে বলেছে? আপনি ফায়দামি করছেন কেন? শোনেন, আপনার আপনি আমাকে ভেঙাচ্ছেন কেন? আপনার দ্বারাই কিন্তু এরকম একটা দুষ্টু বুদ্ধি করা সম্ভব, মানে এর আগে অতীতের ইতিহাস থেকে আমি জানি। আপনিই ছড়াচ্ছেন আসলে। প্রেম করলে এরকম অদ্ভুত বোকা মানুষের মতো কথা বলছেন। Excited. One-sided. কি হয়েছে ভাই? হাসতেছিস কেন? আপনারা দেখিয়া ভাই। হাসি কি হলো আমাকে দেখে? যাক শোনো, ওই ব্যাপারটা তুমি কার কাছ থেকে শুনছো? কোন ব্যাপারটার কথা বলতেছেন ভাই আপনি? ওই ব্যাপারটা মানে মনিকার ব্যাপারটা। কার সম্পর্ক, কিসের সম্পর্ক? কিছুই তো বুঝতেছি না ভাই। আরে মনিকার সাথে আমার কি সম্পর্ক, কি এটা বললেন একটু আগে? এই ব্যাপারটা কার কাছ থেকে শুনছো? মনিকা ম্যাডামের সাথে আমার কিসের সম্পর্ক ভাই? কিছুই বুঝি না ভাই, বলেন। এই যে এইভাবে দেখাইলে একটু আগে যে আপনার আর মনিকার এইভাবে কোনো সম্পর্ক ভাই কারোর সাথে? এটা কি কথা? মনিকার সাথে আমার সম্পর্কের ব্যাপারটা কার কাছ থেকে শুনছো এইটা বলো। ওই তো, ও আচ্ছা আচ্ছা ভাই, আপনার সাথে যে মনিকা ম্যাডামের সাথে প্রেম, এ তো মনে কিন্তু সবাই জানে, সবাই আমাকে বুঝে সবাই জানে ভাই। সবাই জানে বুঝলাম, কিন্তু তুমি শুনছো কার কাছ থেকে? শুনছি ভাই, শুনছি। সবাই বলাবলি করতেছে ভাই, সবার মুখে মুখে খালি যে আপনার সাথে আর মনিকা ম্যাডামের সাথে প্রেম ভাই। তুমি কার কাছ থেকে শুনছো? ভাই আসলে কিন্তু ব্যাপারটা কিন্তু ভাই অনেক ভালো হয়েছে ভাই। আপনার সাথে যদি মনিকা ম্যাডামের সাথে মনে করেন যে ভালোবাসা হয়ে থাকে ভাই, এটা কিন্তু মনে করেন আমি খুব খুশি হয়েছি ভাই। আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ এটা আপনার জন্য দরকার ছিল, আল্লাহ মানায় দিচ্ছে আপনাদের সাথে ভাই। আমিন।